জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। আসসালামু আলাইকুম দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি নিয়ে একটু কিছু বলার চেষ্টায় আজকে আপনাদের সামনে আসলাম। মনটা ভালো নেই। আসলে যুদ্ধ কারোর জন্য মঙ্গল বয়ে আনে না। একটা দেশের দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগলে তার পারিপার্শ্বিক আশেপাশে যে দেশগুলো সেখানেও সংক্রমিত হয়। যুদ্ধ একটা রোগের মতো, ভাইরাস রোগের মতো। তার পাশাপাশি দেশগুলোতে সংক্রমণ হয় এবং উত্তেজনা বাড়ে, যেটা আঘাত করে অর্থনীতির উপর, জনদুর্ভোগ বাড়ে, জনগণের উপর আঘাত করে এবং পুরা দেশগুলা ক্ষতবিক্ষত হয়ে যায়। তো যেটা বর্তমানে ইসরায়েলের মতো দেশ, ইসরায়েলের ভাগ্য খারাপ যে বেনিয়ামিন নেতানিয়াহুর মতো একটা পাঠারে তারা প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, যে কিনা মানুষ হত্যা ছাড়া কিছুই বোঝে না, মুসলমান হত্যা ছাড়া কিছুই বোঝে না। এদিকে হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, ওইদিকে হচ্ছেন নরেন্দ্র মোদী। এগুলো হচ্ছে মুসলমান হত্যাকারী। এবং আমেরিকার প্রেসিডেন্টরা, ব্রিটেনের প্রধানমন্ত্রী, এগুলো মুসলিম হত্যাকারী, মুসলিম বিদ্বেষী। এই সমস্ত দেশগুলোর আমরা তো দেখেছি। এর পূর্বে মিডল ইস্ট, ইরাক যুদ্ধ আমরা দেখেছি যে সব খ্রিস্টান দেশগুলো এক হয়ে গিয়েছে মুসলমানদেরকে, দেশগুলোকে নষ্ট করার জন্য। ঠিকই নষ্ট করে দিয়েছে, লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে, সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে, ইরাককে ধ্বংস করে দিয়েছে। ইরানকে পারা নাই, ইরানকে ধ্বংস করতে, কিন্তু সেই সুযোগটা পারা নাই রাশিয়ার কারণে। বিশ্বের মধ্যে যদি আমরা ইবলিস শয়তান বলি, ইবলিস শয়তান, সবচেয়ে বড় ইবলিস শয়তান হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় তৃতীয় ইবলিস শয়তান হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী। এগুলো হচ্ছে ইবলিস শয়তান। এগুলো হত্যাকাণ্ডে লিপ্ত থাকে, মুসলমান নিধনে লিপ্ত থাকার চেষ্টা করে। এই যে ইসরায়েল হঠাৎ করে মৌচাকে ঢিল মারল, মৌমাছি এখন তারে সারা শরীরে এখন হুল ফুটাচ্ছে, সারা শরীরে এখন হুল ফুটাচ্ছে মৌমাছি। এখানে ইরানের মিসাইলগুলোকে বলছে, আমি বিধ্বংসী মিসাইলগুলো বলছে মৌমাছি আর মানুষের অবয়ব দিচ্ছে ইসরায়েলকে। ইসরায়েল ইরানকে রাতের অন্ধকারে 200 বিমান দিয়ে এবং ড্রোন দিয়ে আক্রমণ করে বসলো। ইরানের অনেক ক্ষয়ক্ষতি করলো। ইরানের সেনাবাহিনীর প্রধান এবং নিরাপত্তা প্রধান, 2জন জেনারেল এবং আরও অনেক সেনাবাহিনীর অফিসারকে হত্যা করেছে। বিদ্যুৎ, জ্বালানি, রিফাইনারিতে আঘাত করেছে, পারমাণবিক কেন্দ্রে আঘাত করেছে। ইসরায়েল মনে করেছিল পার পেয়ে যাবে এবং খেলনা ছলে নিয়েছে, কিন্তু তারপরে যে একটু সময় নিয়ে ইরান যে হানু আঘাতটা শুরু করে দিল, এখন শ্যাম রাখে না কুল রাখি। শুনে গেছে নেতানিয়াহু কেউ বলছে বাংকারে চলে গেছে, আবার কেউ বলছে ইউরোপে চলে গেছে পালিয়ে। নেতানিয়াহুর কোনো ঠিক ঠিকানা নেই। আজকে আবার শুনলাম আমেরিকাকে আহ্বান জানাচ্ছে ইসরায়েল যে আমেরিকার সৈন্য পাঠানোর জন্য, যেন ইরানের সাথে ইসরায়েলের সৈন্য একসাথে মিলে, আমেরিকার সৈন্য এবং ইসরায়েলের সৈন্য একসাথে মিলে ইরানের সাথে যুদ্ধ করতে পারে। দেখা, তোমরা যতই সৈন্য নিয়ে যুদ্ধ করো, তোমরা যতই কিছু করো, ইরান এমন একটা বলিষ্ঠ একটা দেশ,
এমন একটা একাত্মবদ্ধ দেশ, মুসলিম দেশ, এখানে ইরানের পাশে এখন 4টি পারমাণবিক শক্তি একীভূত হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে। একটা হচ্ছে পাকিস্তান ঘোষণা করছে আমরা ইরানের সাথে থাকব, পাশে থাকব। পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার স্টেট, পাকিস্তান পারমাণবিক শক্তিশালী দেশ। উত্তর কোরিয়া বলছে আমরা থাকব ইরানের পাশে, একটা নিউক্লিয়ার স্টেট উত্তর কোরিয়া। চীন প্রথম থেকেই বলছে, প্রথম থেকে প্রতিবাদ করেছে, এবং চীন বলছে চীন ইরানের সাথে থাকবে। ভ্যারি বিগ নিউক্লিয়ার স্টেট, আমেরিকা ভয় করে। তারপর হচ্ছে রাশিয়াও ইরানের সাথে থাকবে বলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান বাইরের একটা ড্রোন এবং বিভিন্ন অস্ত্রাদি এবং মিসাইল দিয়ে সাহায্য করেছিল পুটিনকে। তো আশা করি পুটিন সেই কথাগুলো মনে রাখবে। কিন্তু আরব দেশগুলো এগুলো হচ্ছে বেঈমান, মুনাফেক, ফেরাউন। এখানে জর্দান হচ্ছে সবচেয়ে বড় মুনাফেক, বড় ফেরাউন। আমি জর্দান অনুমতি নেন তার আকাশসীমা ব্যবহার করার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর জন্য। ওই দিক দিয়ে পাল্টাতে গেলে আরও অনেক কম সময়ের ইসরায়েলে গিয়ে পৌঁছতে পারত। সে আরও ইন্টারসেপ্ট করে সে অনেক ইরানি ক্ষেপণাস্ত্র ফেলে দিয়েছে। এটাকে কে বলবে? একটা মুসলিম দেশ, তার বাদশাটা হচ্ছে একটা মুনাফেক, মুসলমান নাম কিন্তু বড় জাতের মুনাফেক। এই বাদশা হোসেন মুনাফেক, তার মা হচ্ছে এই বাদশার বাবা বিয়ে করেছিল ইহুদি, এই খ্রিস্টান ঘরের সন্তান, সে মুনাফেক। কেউ বলে হাশেমি বংশ। আমার কথা হলো বংশে বড় কিছু না, কাজ হচ্ছে আমার কাজ। আমি কোন বংশে সেটা বড় কিছু না, আমার কাজেই আমার আমি একজন মুসলমান, আমার ইসলামের পক্ষে আমার থাকতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। শুধু ইসলামের পক্ষে না, ন্যায়ের পক্ষে থাকতে হবে। আমি আমার অন্যায় আচরণে যেন একটা অমুসলিমও কষ্ট না পায়, আমাদের সুন্দর আচরণে যেন অমুসলিমরাও ভালোভাবে থাকে, আমি সেটার পক্ষে। আজকে আমেরিকা অনুমতি ছাড়া, আমেরিকার উস্কানি ছাড়া কিছুতেই ইসরায়েল সাহস পেত না এ ভোমরার চাকে ঢিল মারা, অর্থাৎ ইরানের চাকে ঢিল মারা। আজকে নাস্তার নাবুদ হয়ে গেছে ইসরায়েল। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে বছরের পর বছর, 20, 25 বছর, 30 বছর ধরে এই প্যালেস্টাইনকে নির্যাতন করে আসছিল এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল। ব্রিটিশ তাকে সহযোগিতা করেছে, আমেরিকা সহযোগিতা করেছে, ফ্রান্স সহযোগিতা করেছে, খ্রিস্টান বিশ্ব তাকে সহযোগিতা করেছিল। গত 2 বছর ধরে গাজাকে কোনো মানুষজন রাখে নাই, কোনো শিশু রাখে নাই, কোনো নারী রাখে নাই, ফ্ল্যাট করে ফেলেছে, মানুষ জনশূন্য করে ফেলেছে গাজাকে। গাজার যেই চিত্র আমরা দেখেছি, বাড়িঘরের বিল্ডিংয়ের যে চিত্র দেখেছি, আজকে খুব খুশি লাগছে। সে একই চিত্র কিন্তু ইসরায়েলের ভিতর, হাইফা, তারপর রাজধানী তেল আবিবের তেল কিন্তু ইরানি মিসাইলে, ইরানি ড্রোনে কিন্তু বের করে ফেলছে তেল আবিবের তেল, বাংকারে লুকিয়ে থাকছে। নেতানিয়াহু নাকি বাংকারে আশ্রয় নিয়েছে তার প্রতিরক্ষা মন্ত্রিপরিষদ নিয়ে। এগুলো আল্লাহর এক ধরনের আযাব। কোরআন শরীফে আছে আল্লাহ ইহুদি জাতকে 2বার সুযোগ দিবে। একবার সুযোগ দিয়েছিল, কোরআনে আছে, একবার সুযোগ দিয়েছিল তারা বরখেলাপ করেছে, তাদেরকে তারা আযাবে নিপতিত হয়েছে। আর একবার সুযোগ দিচ্ছে আল্লাহ, তাদের বরখেলাপে তারা আবার আযাবে নিপতিত। এই কোরআনের রেফারেন্সগুলো, কোরআনের বাণীগুলো আসলে সত্যি প্রমাণিত হলো। কোরআন তো সত্য, এটা তো বিশ্বাস করতে হবে। আজকে আবার আযাবে পড়ে যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল একটা ছোট রাষ্ট্র, ইন কম্পেয়ার উইথ, তুলনা করলে ইরানের সাথে ইহুদি রাষ্ট্র ইসরায়েল একেবারে একটা ছোট দেশ। এখন শোনা যাচ্ছে ইরান
ইরান তার পারমাণবিক বোমা সামনে নিয়ে আসবে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি আগের ভিডিওতে বলেছি আমেরিকার ব্যবসা, ইসরায়েলের ব্যবসা, মধ্যপ্রাচ্যে দোনো দেশের ব্যবসা গুটিয়ে যেতে হবে এখান থেকে, যদি ইরান পারমাণবিক বোমা সামনে নিয়ে আসে। ইরান এখন বলছে যে ইরানকে ইসরায়েল হামলা চালাতে যে সমস্ত দেশ সাপোর্ট করেছে প্রত্যেকটা দেশকে হামলা করবে ইরান। মুসলিম দেশ যেগুলা ইরানকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে সেই দেশগুলোকেও ইরান হামলা করবে, সেই দেশগুলোতেও। ঠেলার নাম বাবাজি। পুরো দুনিয়া দেখছে ইরানের টেকনোলজি দিয়ে কত স্ট্যান্ডার্ড, হায়ার স্ট্যান্ডার্ড। আমেরিকার এই প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, শোনা যাচ্ছে 2টি F-35 বিমানও ভূপাতিত করে ফেলেছে। এগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের আমেরিকান প্লেন, এগুলো ইসরায়েলকে দিয়েছিল, সেগুলো ভূপাতিত করে ফেলেছে। নারী পাইলট একজন এবং আরেকজন সম্ভবত পুরুষ পাইলট এখন ইরানের হাতে গ্রেপ্তার হয়ে আছে। ইসরায়েল কোনো সংবাদ পরিবেশন করতে দিচ্ছে না, অনেক রেস্ট্রিকশন, অনেক চাপ সৃষ্টি করেছে যেন কোনো সংবাদ পরিবেশন না হয়। কিন্তু মোবাইলে ভিডিওতে যেগুলা বের হচ্ছে সেগুলা আশ্চর্য হয়ে যেতে হয় এগুলা দেখে। এমন তাণ্ডব ইরানের মিসাইল চালাচ্ছে ইসরায়েলে, একেবারে তাবা তাবা করে ছাড়ছে। এখন শ্যাম রাখি না কোল রাখি, পরশুদিন রাত্রে নেতানিয়াহু নাকি কসাই নরেন্দ্র মোদীকে ফোন করেছিল। মুসলিম হত্যাকারী নেতানিয়াহু, আরেক মুসলিম হত্যাকারী, গুজরাটের মুসলিম হত্যাকারী, বর্তমানে কাশ্মীরের মুসলিম হত্যাকারী, এই কসাই মোদীকে ফোন করেছে রাত্রে। ভারতের অবস্থা ভালো হবে না। ভারত এই গাজা নিরীহ মানুষকে হত্যা করার জন্য ইসরায়েলকে প্রচুর অস্ত্র দিয়েছে, জাহাজ ভর্তি ভর্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, আমি যদি দুনিয়াতে খারাপ কোনো কিছু করি আমার জন্য খারাপটাই দুনিয়া আমাকে ফেরত দিবে। এটা নজির, এটা দুনিয়ার সৃষ্টিটা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দুনিয়াকে বলেছে কেউ যদি তোমাকে খারাপ কিছু উপহার দেয় তুমি তাকে একই রকম খারাপ উপহার দিবে। তো যেটা কোরআন শরীফের অনুসারেও ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, সেটা আমরা এখন কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করছি। ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি ইসরায়েলে হয়েছে, এটা ইসরায়েল পুষিয়ে উঠতে ইসরায়েলের অনেক সময় লেগে যাবে। ইসরায়েল রাষ্ট্রটি আদৌ টিকিয়ে থাকতে পারে কিনা বোঝা যাচ্ছে না। খবরে পাওয়া যাচ্ছে নেতানিয়াহু পালিয়ে গেছে এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ জনদেরকে ইসরায়েলের উপরের লেভেলের যে কমান্ড আছে তারা নাকি হটিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে উপরের লেভেলকে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ জনকে। অর্থাৎ নেতানিয়াহু তাহলে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে। যাক, সেটাই ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে নাটের গুরু হচ্ছে হোয়াইট হাউস, পেন্টাগন। নাটের গুরু হোয়াইট হাউস, পেন্টাগন। আমেরিকার অবস্থা ভবিষ্যতে ভালো হবে না। আমেরিকা এত বেশি দেশে দেশে যুদ্ধ বিগ্রহ এত বেশি লাগিয়ে দিচ্ছে, এত বেশি মুসলিম হত্যা করছে দেশে দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই নট এ গুড ফিচার আর ওয়েটিং ফর ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইসরায়েল অলসো। তো যেই কথাটা আমি বলছিলাম, ইসরায়েল হালকাভাবে নিয়েছিল 200টা বিমান পাঠিয়ে এবং পাঠিয়ে মনে করেছে ইরান তেমন একটা প্রতিরোধ করতে পারবে না, কিন্তু ধৈর্য ধারণ করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতাদেরকে অনেককে মেরে ফেলা হয়েছে। এখন নাকি টার্গেট প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ খামেনি। আল্লাহ তাদের হয়াত দান করুক, তারা যেন কোনোরকম ইসরায়েলের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সে দোয়া আল্লাহর কাছে করছি। মুসলিম দেশ বলতে আমি এখন বুঝি একমাত্র ইসরায়েলকে। পাকিস্তান বলছে পাকিস্তান ইরানের পাশে থাকবে, আরেকটা মুসলিম দেশ, পারমাণবিক শক্তিশালী মুসলিম দেশ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি ঘোষণা দিয়েছে ইরানের পক্ষে থাকবে পাকিস্তান। ইসরায়েল হুমকি দিয়েছে এরপর নেক্সট টার্গেট হচ্ছে পাকিস্তান।
ইসরায়েল হুমকি দিয়েছে নেক্সট টার্গেট হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে যদি ইসরায়েল আক্রমণ করে বসে, পাকিস্তান তো পাকিস্তানের মিসাইলগুলা, পারমাণবিক মিসাইলগুলা ভারতের দিকে মুখ ফিরানো আছে, কিছু কিছু ইসরায়েলের দিকে মুখ ফিরিয়ে দিবে, তখন টের পাবে। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারীর পতন আছে, আল্লাহ অহংকারীকে পতন দিয়ে দেয়। মোদি হচ্ছে একটা অহংকারী, তার এখন পতন ঘণ্টা বাজতেছে। একইভাবে নেতানিয়াহু ভবিষ্যতে যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে ইসরায়েলের ভিতর, ইসরায়েলের মানুষ আদৌ নেতানিয়াহুকে রাখবে কি না, সেটাও আমার একটা প্রশ্নের বিষয়। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।